হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা বাইরে সবাই কম বেশি পাস্তা খেয়ে থাকি। কিন্তু ঘরে বসেও কিন্তু মজাদার এই পাস্তাটা বানানো যায়। চলুন আমরা দেখে নিই কিভাবে বানাতে হয়। প্রথমে আমরা মুরগির নিয়ে নিয়েছি, এখানে মুরগির বুকের অংশটা নিয়েছি, নিয়ে ছোট ছোট পিস করে এখানে আদা বাটা, রসুন বাটা, সয়া সস, গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আমরা এটাকে মেরিনেট করে নেব। এখানে মাংসটা মেরিনেট হতে হতে আমরা চুলায় পানি দিয়ে পাস্তাটা সিদ্ধ করে নেব। এখানে পানিতে আমি লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে পাস্তাগুলো ঢেলে দিব। নর্মালি পাস্তার প্যাকেটে লেখা থাকে আপনি কতক্ষণ পাস্তাটা সিদ্ধ করবেন, তো সেই অনুযায়ী আপনি পাস্তাটা সিদ্ধ করে নেবেন। এবার হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি এবং মেরিনেট করা যে মাংসগুলো সেগুলো ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গেলে আমরা এই মাংসগুলোর উপরে সবজি দিয়ে দিব। এখন এইখানে আমরা সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আছে বাঁধাকপি, ক্যাপসিকাম ২ রকম, গাজর, পেঁয়াজ আর মাশরুম। এই সবগুলো সবজি আমরা সেই মাংসের মধ্যে ঢেলে দিব এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে আবার এখানে সবগুলো মাংস ভেজে নেব। এখানে লবণ দিয়ে দেওয়া হয়েছে এবং সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর আচার দিয়ে দিচ্ছি। এটা সামান্য পরিমাণে আচার দেব একটু টেস্ট হওয়ার জন্য। আপনারা বাসায় যে কোনো আচার দিতে পারেন, এটাতে পাস্তার একটি আলাদা একটা টেস্ট আসে। তারপর সবগুলো ভাজা শেষ হয়ে গেলে কিছুক্ষণ ভাজার পর এখানে আমরা মায়োনিজ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গার্লিক মায়োনিজ। এটা আমার বাসায় তৈরি করা মায়োনিজ। এর আগে আপনাকে এই রেসিপিটা আমি আমার পেজে দিয়ে দিয়েছি, সেখানে দেখে নেবেন আমি এই মায়োনিজটা কিভাবে তৈরি করেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি কেচাপ। বাসায় থাকা যে কোনো টমেটো কেচাপ আপনারা ইউজ করতে পারবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি দুধ সামান্য পরিমাণে। তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনাদের ইচ্ছা অনুযায়ী চিলি ফ্লেক্স দেবেন। যারা বেশি ঝাল খান তারা বেশি দিবেন, যারা কম খান তারা কম দিবেন। তারপর এটা দিয়ে আবার আমি কিছুক্ষণ মিক্স করে নেব ভালো করে পাস্তাটা। মিক্স করা শেষ হয়ে গেলে এখানে আমরা বেক করার জন্য এটা ওভেন বেক বাটি নিয়েছি। আম, এখানে আমি প্রথমে পাস্তা দিয়ে দিব। এটা আমি লেয়ার লেয়ার করে দিব। প্রথমে পাস্তা দিয়েছি, তারপর উপরে চিজ দিয়ে দিলাম। সামান্য পরিমাণে চিজ দিয়ে আবার আমি উপরে পাস্তা দিয়ে দিব। এভাবে দিলে আপনার পাস্তাটা অনেক চিজি হবে আর খেতেও খুব ভালো লাগবে। কিন্তু উপরের অংশে আমি একটু বেশি চিজ দিয়েছি। উম, তারপর এখানে আমি উপরে দিয়ে দিচ্ছি সামান্য অরিগানো, তাহলে একটা গ্রান আসবে, আর সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। দেওয়ার পর আমরা এখানে ওভেনে দিয়ে দিচ্ছি বেক করার জন্য। যখন আমরা দেখব উপরে এরকম চিজটা গলে গিয়েছে, ঠিক তখন বুঝতে হবে পাস্তাটা হয়ে গিয়েছে। তো এই তো হয়ে গেল মজাদার পাস্তা। বাসায় অবশ্যই বানিয়ে ট্রাই করবেন। ধন্যবাদ।